সবাই তো শহীদদেরকে নিয়ে লিখতেছে, কিন্তু যে এটার জন্য দায়ী তাকে আমরা হাইলাইট করতেছি না। সেই চিন্তা থেকে আমি তখন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পাশে আফতাবনগরে একটি বড় করে স্টেপ ডাউন হাসিনা শীর্ষক আমি একটি গ্রাফিটি করি। জুলাইয়ের সবচেয়ে নৃশংস ঘটনা বলতে হলে আমাকে সরাসরি চলে যেতে হবে 18ই জুলাই, যে দিন আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি সম্মুখ সারিতে না থাকতো তাহলে হয়তো আমাদের স্বাধীনতাটা এত তাড়াতাড়ি আমরা পেয়ে যেতাম না। 18ই জুলাই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আফতাবনগরের ইম্পেরিয়াল কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী জিল্লুর রহমান নিহত হন। আমাদের সামনে ধরেন আমার কাছ থেকে খুব বেশি দূরে না, অল্প একটু দূরেই হচ্ছে আমি ওনাকে, আমাদের ভাইকে শহীদ হতে দেখি। যখন ওনার পিতা ওনার লাশটা আমাদের কাছ থেকে নিতে আসেন, উনি বলেছিলেন আমার ছেলে মারা গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমি আমার ছেলের লাশ নিয়ে যাচ্ছি, কিন্তু বাবারা তোমরা এই আন্দোলন সফল না করে ঘরে ফিরবে না। তো ওনার এই কথাগুলো তখন আমাদেরকে অনেক অনুপ্রাণিত করতো, অনেক মোটিভেট করতো, যে একজন পিতা যখন তার সন্তানের লাশের দাবি ছেড়ে দিয়ে এই ফ্যাসিস্টের পতন চায়, তখন আসলে আমাদের মধ্যে ওই অনুপ্রেরণাটা কাজ করেছিল যে না, আমরা মরি বা বাঁচি এটা দেখার বিষয় না, কিন্তু আমাদের এই আন্দোলনটাকে সফল করতে হবে। আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সেহেতু আমার স্পট ছিল হচ্ছে রামপুরা ব্রিজ, আফতাবনগর, বনশ্রী, বাড্ডা এর আশেপাশ যে জায়গাটা। সেই সময় আমাদের কাছে খবর আসে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পুলিশ আক্রমণ করছে। তখন আমরা সবাই মিলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ছুটে যাই। গিয়ে আসলে যেটা দেখি, একটা সরকার যে কতটা নৃশংস এবং ভয়াবহ হইতে পারে আমরা দেখতে পাচ্ছি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় গেটের ভিতর দিয়ে বন্দুক তাক করে পুলিশ ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করছে। তো তখন ওই জায়গায় গিয়ে আমরা প্রতিরোধ করলাম। প্রতিরোধ করার পরবর্তীতে আমরা দেখি আমরা যে রামপুরা ব্রিজটা ত্যাগ করে যে আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসেছি, রামপুরা ব্রিজ সবটা পুলিশ দখল করে নিয়েছে, এবং পুলিশ একদম ওরা অন পজিশন যে ওরা শ্যুট করবে। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাড্ডার যে জায়গাটা আছে, ওই জায়গার ওই রাস্তাটাও সম্পূর্ণটা পুলিশ একদম ব্লক দিয়ে ওনারা বন্দুক তাক করে পজিশনে আছেন যে ওনারা তখন ফায়ার করবে। এবং কি তখন ওনারা গুলিও করেছেন এবং মুহুর্মুহ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল, যেই টিয়ার গ্যাসের ধোঁয়াতে আমি প্রায় 3 দিন যাবৎ শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম, পানিও খেতে পারি নাই, আমার কণ্ঠনালীতে ইনফেকশন হয়ে গিয়েছিল। এখানে 18ই জুলাইয়ের সবচেয়ে একটা আপনার ইন্টারেস্টিং বা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা কেউ এগিয়ে যাচ্ছি, পিছনে আমাদের কখনো দেখা লাগে না যে আমাদের পিছনে কে আসবে বা কে আসছে না। আমি যদি একাই এক কদম আগাই, আমি পিছনে ফিরে দেখিয়েছি আমার পিছনে হাজার হাজার জনতা আমাদের সাথে, আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদেরকে আন্দোলনটাকে বেগবান করতে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। 28শে জুলাইয়ে কিন্তু আন্দোলনটা কোটা আন্দোলন থেকে প্রায় সবটাই মুভ করে হাসিনা বিরোধী, হাসিনা পতন আন্দোলনে চলে গিয়েছিল। তো ওই কার্যক্রম অনুযায়ী 28শে জুলাই একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল যে সকল বিশ্ববিদ্যালয়ে যে যার এলাকাতেই ওয়াল পেন্ট এবং গ্রাফিটি করবে। তো ওই দিনও পুলিশের ব্যাপক কড়া নজরদারি এবং অনেক হুমকির উপেক্ষা করেও আমরা আফতাবনগর এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমরা ওয়াল পেন্ট এবং গ্রাফিটি কার্যক্রম পরিচালনা করি। কিন্তু একটা জিনিস দেখা গেল যে ওই সময়টাতেও কেউ আসলে হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য তেমন একটা সাহস বা পাচ্ছিল না। তো ওই প্রেক্ষিতে আমার একটা চিন্তা আসতো যে সবাই তো শহীদদেরকে নিয়ে লিখতেছে বা শহীদদের আত্মগাথা নিয়ে ওয়াল পেন্ট করতেছে, কিন্তু যে এটার জন্য দায়ী তাকে আমরা হাইলাইট করতেছি না। সেই চিন্তা থেকে আমি তখন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পাশে আফতাবনগরে একটি বড় করে স্টেপ ডাউন হাসিনা শীর্ষক আমি একটি গ্রাফিটি করি। এমনকি এই গ্রাফিটি করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে, সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ আমাদেরকে শনাক্ত করে ফেলে যে কে এই কাজটা করছে। তৎক্ষণাৎ পুলিশ ওই জায়গাটিতে কালি দিয়ে ওই লেখাটি মুছে দেয় এবং পুলিশ আমাকে গ্রেফতার করার জন্য বেশ কয়েকবার আমাকে মাঝখানে রেখে তারা চারদিক দিয়ে ঘেরানি দিয়ে ফেলেছিল, কিন্তু আল্লাহর রহমতে এবং আমার সহযোদ্ধাদের সহযোগিতায় আমি ওই বাধা অতিক্রম করতে পেরেছিলাম।